আসসালামু আলাইকুম। বাংলাদেশি কর্মীদের জন্য মধ্যপ্রাচ্যের অন্যতম জনপ্রিয় গন্তব্যের দেশ হচ্ছে ওমান। হাজার হাজার বাংলাদেশি প্রতি বছর ওমানে কর্মসংস্থানের লক্ষ্যে যান। তবে বিগত কিছু বছর ধরে, বিশেষ করে করোনা মহামারীর পর থেকে ওমানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হয়েছে। এর ফলে অনেকে ওমানে যাওয়ার স্বপ্ন থেকে পিছিয়ে পড়েছেন। 2025 সালে এসে প্রশ্ন উঠেছে, ওমানে বাংলাদেশিদের জন্য ভিসা কবে চালু হতে পারে? বর্তমান অবস্থা কী? সামনে কি সম্ভাবনা আছে? যারা ওমানে যেতে অধিক আগ্রহে বসে আছে তারা কি যেতে পারবে? তাদের জন্য আজকের এই বিস্তারিত ভিডিওটি পুরোপুরি দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। সো চলুন, ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক বাংলাদেশি, লক্ষ লক্ষ বাংলাদেশি সেখানে বসবাস করছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের মধ্যে একটি বড় অংশ সেখানে অবৈধ অবস্থায় কাজ করছেন। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও তারা ভিসা লাগাননি, কফিল পালিয়ে গেছে বা স্পন্সর নাই, কাজের অনুমতি ছাড়া অন্য কাজ করছেন, নতুন কোম্পানিতে ট্রান্সফার হননি। এই অবস্থায় হাজার হাজার শ্রমিক সেখানে কাজ করে যাচ্ছেন। এর ফলে ঝুঁকি বেড়েছে তাদের। পুলিশের হাতে অনেকেই ধরা পড়েছেন, মাসের পর মাস জেল কাটতে হচ্ছে তাদের। অনেককেই দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার দিন দিন অবৈধ কাজের সুযোগও কমিয়ে আসছে। ফলে সেখানে খাবার থাকা, চিকিৎসার সমস্যায় পড়েছেন অনেক বাংলাদেশি লোক। সেখানে অনেক বাংলাদেশি ভিসা নিয়ে অনেক কাজে যোগ দেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা দেশে ফিরেন না। তারা ওমানে অবৈধ হয়ে পড়েন। অনেকে স্পন্সর পরিবর্তন করে অন্য কোম্পানিতে কাজ করেন। এতে ওমান সরকার মনে করে নিয়মিত আইনভঙ্গ হচ্ছে, তাই তারা নতুন ভিসা দেওয়া কমিয়ে দেয়, যা এখন বন্ধ করে দিয়েছে। জালিয়াতি বা ভুয়া কাগজপত্র। কিছুই বাংলাদেশি ভুয়ার মেডিকেল রিপোর্ট, জাল ট্রেনিং সার্টিফিকেট বা নকল চাকরির কাগজপত্র ব্যবহার করে ওমানে যান। এসব কারণে দেশের উপর বিশ্বাসযোগ্যতা কমে যায়। তখন ওমান সরকার বিশ্বস্ত দেশগুলোকে অগ্রাধিকার দেয়, আর কিছু সময়ের মধ্যে বাংলাদেশের জন্য ভিসা স্থগিত রাখে। 3 মালিক বা কফিল পালিয়ে যাওয়ার ঘটনা। কিছু স্পন্সর ভিসা নিয়ে বাংলাদেশ থেকে কর্মী আনেন, কিন্তু পর্যালোচনা বা দায়িত্ব নেন না। এতে করে কাজ না পেয়ে শ্রমিকরা অবৈধ হয়ে পড়েন। এতে করে ওমানের সরকার বাংলাদেশিদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন, যার জন্য এখনও ভিসা দিচ্ছেন না। আর যারা ওমানে আছেন তাদের জন্য খুশির খবর হলো, যাদের আগের ব্লক ভিসা ছিল, যেমন কফিল পালিয়ে গেছে বা ভিসা অ্যাক্টিভ হয়নি, তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় নতুন কোম্পানির মাধ্যমে বৈধ ভিসা নিতে পারবেন। আর যারা ওমানে কাজ করতে চান না বা ভিসা লাগাতে পারবেন না, তারা চাইলে বিনা খরচে আউটপাস নিয়ে দেশে ফিরতে পারবেন। কোনো জরিমানা লাগবে না। টিকিট ও অন্যান্য প্রক্রিয়া সহজ করা হয়েছে। এই সাধারণ ক্ষমা 31 জুলাই 2025 পর্যন্ত থাকবে। এরপর কিন্তু আর এই সুবিধা পাবেন না, তাই সময় থাকতে এখনই করে ফেলুন। অন্যদিকে বৈধভাবে নিয়োগযোগ্য দক্ষ শ্রমিকের চাহিদা বাড়ছে। অনেক কোম্পানির হাতছাড়া হয়ে যাচ্ছে অভিজ্ঞ শ্রমিক, তাই তারা নতুন দক্ষ ও বৈধ কর্মী খুঁজছে। বিশেষ করে ক্লিনিং, নির্মাণ শ্রমিক, হেল্পার, রেস্টুরেন্ট ও হোটেল কর্মী, গাড়ি চালক ইত্যাদি। বাংলাদেশে থেকে নতুনভাবে লোক নেওয়ার পরিকল্পনা করছে অনেকেই। যদি ভিসা নতুন করে চালু করা হয়, তারা বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ দেখাচ্ছে। জুলাই 2025 কিছু মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে যে ওমান সরকার নতুনভাবে বাংলাদেশ সহ কয়েকটি দেশ থেকে নির্দিষ্ট ক্যাটাগরি ভিসা চালু করার পরিকল্পনা করছে। নির্মাণ, ক্লিনিং, হোটেল স্টাফ সেক্টরে নিয়োগ হতে পারে। রিক্রুটমেন্ট এজেন্সির সূত্রে জানা গেছে 2025 সালের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সীমিত আকারে ভিসা চালু হতে পারে, তবে পুরোপুরি নয়, সীমিত আকারে। এই তথ্য এখনও অফিসিয়ালি কোনো সূত্র থেকে পাওয়া যায়নি, তবে আগামী সপ্তাহে এই সূত্রটি পাওয়া যেতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।